আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। নেহা দিদি, তুমি এত চিন্তা করো না, দেখবে সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কি করে সবকিছু ঠিক হয়ে যাবে বলো তো ভজহরিদা? সবকিছু তো ঠিক হয়েই গেছিল, তারপর হঠাৎ। ছাড়ো, দাদা ফিরলে হয়তো আমরা কোনো খবর পাবো, কিন্তু দাদা তো এখনো এলোও না। আমি তো দাদাকে ফোনও করতে পারছি না, দাদা যদি বিজি থাকে। ওই তো দাদা এসে গেছে। কি রে, ছোট বৌদির ব্যাপারে কিছু খবর পেলি? জানি না। মানে? ও হয়তো বুঝতে পেরেছে যে আমরা ওকে ফলো করছি, তাই আমাকে বোকা বানিয়ে অন্য কোনো দিকে চলে গেছে। নেহা, এভাবে কেউ কাঁদে? ও নেহা দিদি, তুমি এভাবে কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। আমি জানি কিছু ঠিক হবারই নয়। যতদিন ছোট বৌদি আমাদের কাছ থেকে সত্যিটা গোপন করে রাখবে, ততদিন এ বাড়িতে কিচ্ছু ঠিক হবে না রে দাদা, কিচ্ছু না। কি গোপন করছে টুম্পা? আমি একটা প্রশ্ন করেছি। জানি না মা, কিন্তু মনে হচ্ছে ও কিছু একটা গোপন করছে। আমার বড় ছেলে এখনো বাড়ি ফেরেনি, অনুরাধা এখনো বাড়ি ফেরেনি, আরো একজন পরিবারের আটক। তাহলে এই তিনটে জীবন নিয়ে ও ছেলে খেলা খেলতে পারে কি করে? মা, হয়তো আমরা টুম্পাকে ভুল ভাবছি। একদম না। টুম্পা যদি ঠিক থাকতো তাহলে আমাদের কাছে কোনো কিছু গোপন করতো না। বাড়িতে তিনটে সদস্য, তিনজন কিডন্যাপ হয়ে রয়েছে, এই ব্যাপারে যদি সামান্যতম তথ্য ওর কাছে থাকে তাহলে আমাদের সকলকে বলা উচিত নয়? টুম্পা খুব অন্যায় করেছে আবি। টুম্পা যদি নিজের দায়িত্ব নিজে পালন করতে না পারে তাহলে কিন্তু আমি আর চুপ থাকবো না। কোনো যদি টুম্পা আমাদের কাছে সত্যিটা না বলে তাহলে আমি কিন্তু বাধ্য হব পুলিশের কাছে টুম্পার নামে কমপ্লেন করতে। এই পরিবারের কারো কোনো ক্ষতি করার অধিকার আমি কাউকে দিইনি। বললাম তো ভদ্রলোককে, ভদ্রমহিলা খালি ফটোকপি করাতে এসেছিলেন। আপনারা কি একই প্রশ্ন করতে এসেছেন? দাদা, বিশ্বাস করুন, এটা জানা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বললাম। তাও যদি বিশ্বাস না হয় ভদ্রমহিলাকে গিয়ে জিজ্ঞাসা করুন না। দাদা, সত্যিটা যদি ছোট বৌদি আমাদের বলে দিত তাহলে আপনার কাছে আসার দরকার পড়তো না। মানে ভদ্রমহিলা কি আপনাদের পরিবারের একজন? আমার স্ত্রী। আমার পরিবারের তিনজনকে বাঁচানোর জন্য আমাকে এটা করতে হচ্ছে, না হলে তাদের প্রাণের ক্ষতি হতে পারে। তাই আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি না কালবাবু। না, ভদ্র মহিলাকে দেখে সত্যি মনে হলো খুব গুরুত্বপূর্ণ, না হলে সে কোনো অন্যায় কাজ করার জন্য এখানে আসতেন না। তাই সত্যিটা জানানো এদের উচিত নয়। যদি সত্যিটা জানানোর মতো থাকতো তাহলে হয়তো তিনি নিজেই নিজের পরিবারকে জানিয়ে দিতেন। দাদা প্লিজ দেখুন, সত্যিটা না জানলে উনি কিন্তু বিপদে পড়বেন। দাদা, আমি কাউকে বিপদে ফেলার মতো বা বিপদ থেকে উদ্ধার করার মতো মানুষ নই দাদা। আমি তো সাধারণ একজন খেটে খাওয়া মানুষ। আমি তো এখানে কাজ করতে এসেছি দাদা। আপনারা যদি এভাবে আমাকে বিরক্ত করেন তাহলে আমি তো কোনো কাজটা করতে পারবো না, কোনো কাস্টমারও আসবে না দোকানে। দাদা, আপনি বোঝার চেষ্টা করুন, আপনার এই কথাগুলোর উপর আমার মায়ের জীব নির্ভর করছে। কি বলতে চাইছেন আপনি? দেখুন, আপনাকে আমি সব খুলে বলবো, কিন্তু তার আগে আপনি বলুন টুম্পা এখানে কি করতে এসেছিল? ছোট বৌদি, পারলে তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক ভুলভাল কথা বলেছি, আর যদি তুমি না থাকতে তাহলে আমার মা এ বাড়িতে ফিরে আসতো না।
তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন না আবির বাবু। তোমাকে দেখে আমি বুঝতে পারছি তুমি এই পরিবারের সমস্ত সদস্যকে সুস্থ রাখার জন্য কিভাবে সবকিছু করছো। কিন্তু জানো টুম্পা, দুঃখ একটাই, সবকিছু তুমি নিজে করছো আর ঝামেলাগুলো তুমি নিজে সহ্য করছো। দুঃখের কিচ্ছু নেই আবির বাবু। এখন আমাদের সবার একটাই লক্ষ্য, পরিবারের সবাই যাতে ভালো থাকে, ভালো। তার জন্য যা যা করার প্রয়োজন আমরা সবটাই করব। টুম্পা, তুমি সাবিত্রী কাকিমাকে ফিরিয়ে আনলে কিভাবে? সেটা জেনে কি হবে আবির বাবু? এখন এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো দিদি আর অর্কদাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা। তোমাকে এতটা চিন্তিত দেখে একটা জিনিস কিন্তু পরিষ্কার টুম্পা, সবকিছু সামলানো যায়নি। সবকিছু যদি সামনে দিতে পারতাম তাহলে তো দিদি আর অর্কদাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারতাম। কিন্তু আপনি চিন্তা করবেন না, আর একটা দিন সময় দিন, সব ঠিক হয়ে যাবে। তার মানে বাবু আর অনুরাধা কাল বাড়ি ফিরে আসবে? নিশ্চয়ই, যেভাবেই হোক। আর সেটা করতে গিয়ে যদি তুমি কোনো বিপদের মুখে পড়ো? পড়লে পড়বো আবির বাবু, আমি এখন সেসব নিয়ে ভাবছি না আবির বাবু। আমি এখন একটা জিনিস নিয়ে ভাবছি, দিদি আর অর্কদাকে আমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। টুম্পা, তুমি যদি বিপদে পড়ো সেটা কি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব? আমি তোমাকে ভালোবাসি টুম্পা, তোমার কোনো ক্ষতি হলে আমি মেনে নিতে পারবো না। আমার ক্ষতি হলেও আমি আনন্দ সহকারে সেটা মানিয়ে নেব। সেটা করে যদি যদি আমি আমার পরিবারকে সুরক্ষিত রাখতে পারি তাহলে ঠিক আছে। আর আমার কি হবে? সেটা নিয়ে আপনি এখন ভাববেন না আবির বাবু। টুম্পা প্লিজ আমাকে বলো সবটা, আমি সবটা জেনে গেলে তো তোমাকে সাহায্য করতে পারবো। আবির বাবু, আমি আপনাকে বললাম তো, আমাকে আর একটা দিন সময় দিন। তারপর দিদি আর অর্কদাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পর আমি সবাইকে সব সত্যিটা জানিয়ে দেবো। আমাকে একটা দিন সময় দিন। আবির বাবু, আপনি এখন ঘুমিয়ে পড়ুন। কালকের দিনটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। কালকের দিনটা বেরিয়ে যাক, কারণ তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে সামলাতে পারবো না। এই তো লজ্জা করে না, একটা মেয়ের কাছে মার খাচ্ছে, চাকি মার, যা যা যা। তারা কিচ্ছু হবে না, চাপ আছে।
আর কোনো পথ খোলা নেই তোমার কাছে টুম্পা। কি করব আমি? আমি যদি এখন কাকুর শর্ত না মানি তাহলে অর্কদা আর দিদি আরো কষ্ট পাবে। যেভাবেই হোক ওদের কষ্ট আমাকে থামাতেই হবে। কাকু, কাকু তুমি যা বলছো আমি তাই করব, কিন্তু তোমার লোকজনকে এবার থামতে বলো, দয়া করে থামতে বলো। এই শোন, থেমে যা, আর কিছু করিস না। ভেতরেই থাক তোরা, দরকার পড়লে আমার নয় ফোন করে জানিয়ে দেবো। মনে হয় না দরকার আর পড়বে, তাই না? ঠিকানাটা আগেই এটা দিতে পারতে, শুধু শুধু ওরা কষ্ট পেল। হ্যাঁ সত্যি। এটা পাঠিয়ে দিই। হ্যাঁ স্যার বলুন। শোনো, তোমাকে একটা ঠিকানা পাঠিয়েছি। হ্যাঁ ওটা দেখো, ওখানে যাও, সেই ঠিকানাতে পৌঁছে গিয়ে খবর নাও যে আমার নকল পাসপোর্ট আর টাকাগুলো সবকিছু ওখানে পৌঁছে গেছে কিনা। তারপর আমাকে ফোন করে পুরো ব্যাপারটা জানো, ঠিক আছে? সেই টাকা থেকে কতটা ভাগ হবে আমার? সেটা নিয়ে তোমায় আজ পর্যন্ত চিন্তা করতে হয়েছে কি? হয়নি তো, আগামী দিনেও হবে না। এখন যেটুকু কাজ দিচ্ছি সেই কাজটা ভালো করে সেরে ফেলো। চিন্তা করবেন না স্যার, যে লোক মুখ খুলতে চায় না তাকে কিভাবে মুখ খোলাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, আর সেটা আপনিও খুব ভালো করেই জানেন। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানাও। এরকম করো না, এত কান্নাকাটি করো না, শরীর খারাপ হয়ে যাবে, চুপ করো না। আচ্ছা তুমি এভাবে কাঁদছ কেন বলো তো? বললাম তো মা নেহা একটা কাজে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। প্লিজ তুমি এত চিন্তা করো না। আমার মন বলছে আমার মেয়ের কোনো একটা অঘটন ঘটতে চলেছে। তুমি আমার মেয়ের সঙ্গে আমার একটু কথা বলাবে? কিন্তু ওরা তো কেউ ফোন ধরছে না। ওই জন্যই তো আমার মন বলছে ওর কিছু একটা বিপদ হয়েছে। আমি আমার মেয়ের কাছে যাব, আমি আমার মেয়ের কাছে যাব। এই মেয়ে বুসু, বুসু কি করছো কি? আমাকে যেতে হবে, আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। কোনো অঘটন ঘটার আগে ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। আমি যাবো। আচ্ছা এভাবে কোথায় যাবে তুমি? আমি জানি না, কিন্তু আমার মেয়েকে আমায় খুঁজে বের করতেই হবে।